হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দেওয়ান আশরাফুল আলম। আমি আজকে আপনাদের কিভাবে লারাভেল 12 ফ্রেমওয়ার্ক ইনস্টল করতে হয় সেই জিনিসটি শেখাবো। চলুন শুরু করা যাক ভিউয়ার্স। প্রথমে আমাদের জানতে হবে ফ্রেমওয়ার্ক জিনিসটি কি, ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কটি কি। ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক ইজ এ সেট অফ resource and tools for software developers to build and manage web application, web services, website, as well as application programming interface। মানে এটা একটা সেট অফ রিসোর্স আর টুলস। প্রোগ্রামার বা ডেভেলপাররা এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, এপিআই তৈরি করে। আমরা এখানে পিএসপি এর কয়েকটা ফ্রেমওয়ার্ক দেখবো। লারাভেল, সিম্ফনি, কোডিনেটর, জেন্ট। এর মধ্যে লারাভেলটা অতি জনপ্রিয়। কেন জনপ্রিয়? লারাভেল ইজ এ পিএসপি ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক ডিজাইন টু স্ট্রিমলাইন ওয়েব ডেভেলপমেন্ট। লারাভেল ওয়েব ডেভেলপমেন্ট অতি সহজে আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি লারাভেল দিয়ে। এবং লারাভেল প্রোভাইডস হাই লেভেল অফ সিকিউরিটি কম্পেয়ার টু আদার পিএসপি ফ্রেম। আমরা যে পিএসপি ফ্রেমওয়ার্ক আদার যেগুলো আছে, কোডিনেটর, সিম্ফনি এবং জেন, এর চেয়ে লারাভেল দিয়ে যদি আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করি সেটা আরো বেশি হাই সিকিউরিটি। এখন লারাভেল ফ্রেমওয়ার্কটা আমরা ইনস্টল করার ক্ষেত্রে আমাদের কি লাগবে? আমাদের সিস্টেমের লাগবে পিএসপি, লাগবে পিএসপি 8.2 অথবা এর চেয়ে বেশি, কম্পোজার লাগবে এবং নোড.js এবং এনপিএম। কম্পোজার লাগবে আমাদের পিএসপি ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্টের জন্য। আমাদের পিএসপি যেহেতু লাইভের ফাইল আছে সেইগুলোকে আমরা কম্পোজার প্রোভাইড করবো। আর নোড.js লাগবে, আমরা জাভাস্ক্রিপ্ট যখন সার্ভারের সাইডে জাভাস্ক্রিপ্ট রান করাবো সেক্ষেত্রে কম্পাইল করতে আমাদের নোড.js টা লাগবে। আর নোড.js এর যে ডিপেন্ডেন্সি বা থার্ড পার্টি যে লাইব্রেরিজ গুলো আছে নোডের জন্য, এর জন্য আমাদের একটা এনপিএম প্যাকেজ ম্যানেজার লাগে। এই চারটা জিনিস আমার সিস্টেমের রিকোয়ারমেন্ট। এখন আমরা একটা যে কোনো একটা ব্রাউজার, আমরা গুগল ক্রোম ওপেন করি। এখানে আমরা লারাভেল ডকুমেন্টেশন থেকে সার্চ করলে ইনস্টলেশন লারাভেল 12 এই একটা আসছে সাইট থেকে, আমরা এটা ক্লিক করি। এখানে লারাভেলের পুরো ডকুমেন্টেশন আছে, লারাভেলের ইনস্টলেশন থেকে শুরু করে লারাভেলের ডাটাবেস কানেক্টিভিটি, টেস্টিং, সমস্ত পুরো প্যাকেজ, এপিআই সমস্ত কিছু আছে। আমরা এখানে ইনস্টলেশনে যাই, সরি, ইনস্টলেশনে থেকে আমরা এখানে ক্রিয়েটিং এ লারাভেল অ্যাপ্লিকেশন, লারাভেল দিয়ে আমরা কিভাবে একটা অ্যাপ্লিকেশন তৈরি করব সেখানে আমাদের বলা আছে যে আমাদের before creating your first Laravel application, make sure that your local machine has PHP Composer Laravel installed। এছাড়া ইন এডিশন হিসেবে আমাদের নোড এবং এনপিএম লাগবে অথবা বাদ। তাহলে আমরা আমাদের মেশিনে পিএসপি কম্পোজার আছে নাকি সেটা আমরা চেক করবো। কিভাবে চেক করবো? Sorry, আমরা এমডি দেখে যদি আমরা পিএসপি হ্যাশ বি লিখি, কম্পোজার, আমার প্রপার্টিস যে ড্রাইভ, সি ড্রাইভে যদি আমরা এখান থেকে ইনস্টল করি, পিএসপি টা পাবো কিভাবে? পিএসপি আমরা আমরা যদি আমাদের এই ডেস্কটপটাকে যদি আমরা লোকাল সার্ভার ইনস্টল করি সেই ক্ষেত্রে আমরা জ্যাম ইনস্টল করতে পারি, ওয়ার্ম করতে পারি এবং ল্যারাভেল ল্যারাভেল ইনস্টল করতে পারি। আমি এখানে জ্যাম ইনস্টল করব। জ্যাম সার্ভারটা ইনস্টল করলে আমরা এর মধ্যে পিএসপি এবং আমরা আরো অন্যান্য কিছু ডাটাবেস হিসেবে মাইএসকিউএল পাবো।
জ্যামটা এখানে ইনস্টল করবো। কিভাবে জ্যাম ইনস্টল করতে হয় আমরা এটা দেখি। আমরা জাস্ট ব্রাউজারে একটা ট্যাব নিই, এইখানে শুধু জাস্ট লিখবো জ্যাম ডাউনলোড। জ্যাম ডাউনলোড লিখলে আমাদের এখানে ডাউনলোড জ্যাম, যেটা প্রথমটা আছে আমরা ওখান থেকে নেই, অ্যাপাচি ফ্রেন্ডস ডট ওআরজি। এখান থেকে আমরা ক্লিক করলে আমরা জ্যামটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। আমাদের এই সময় কমানোর জন্য আমি অলরেডি জ্যামটা ডাউনলোড করে রেখেছি, আমরা এখান থেকে দেখাতে পাচ্ছি। আহ, আপনারা নেবেন যেহেতু বলছে মিনিমাম অত সমান 8.2, এটি এই জিনিসটা ডাউনলোড করবো। অলরেডি ডাউনলোড করে রেখেছি। আমার ডাউনলোড জ্যাম উইন্ডোজ চলায়, যেটা আমি উইন্ডোজ ইনস্টল করতেছি। যদি আমি লিনাক্সের ইউজ করতাম তাহলে আমাকে লিনাক্সের অপারেটিং সিস্টেমে যেন আমাদের জ্যাম। Do you want to? Yes. Okay. Welcome to Jam Setup. Next day, next আমরা এখান থেকে সিলেক্ট ফোল্ডার, আমরা এখান থেকে সি ড্রাইভও জ্যামটা ইনস্টল করতে পারি, অথবা যদি আমাদের ইচ্ছা হয় তাহলে আমরা হার্ড ডিস্কে অন্য ড্রাইভও রাখতে পারি। আমি এখানে আমার একটি ড্রাইভে আছে, আমি এখানে সি ড্রাইভে ইনস্টল করি। সি নেক্সট, নেক্সট আমাদের ইনস্টল করতে একটু সময় নেবে। এর মধ্যে আমরা আমাদের আরেকটি ডাউনলোড করতে হবে, সেটা আমাদের কম্পোজার। আমরা বলছিলাম আমাদের কম্পোজার লাগবে, সিস্টেম রিকোয়ারমেন্টের মধ্যে পিএস কম্পোজার লাগবে, এবং পিএসপি প্রোগ্রামের ভিতরে কম্পোজার এবং নোড.জেএস কম্পোজার। আমরা এইখানে একটা ট্যাব খুলে আমরা যে আমরা ডাউনলোড করে ডাউনলোড কম্পোজার লেটেস্ট, আমরা গেট কম্পোজার ডট ওআরজি এই প্রথম সাইট থেকে আমরা ডাউনলোড করব। এখন ডাউনলোড কম্পোজারে এখানে লেখা যায় ডাউনলোড এন্ড রান কম্পোজার সেটআপ ইএক্সি, আমরা এই ফাইলটাকে ডাউনলোড করব। তো উইন্ডোজের জন্য আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি কম্পোজার ডট সেটআপ। জ্যামটা ইনস্টল সময় নিচ্ছে। জ্যাম ইজ ইজি ইনস্টল অ্যাপাচি ডিস্ট্রিবিউশন কন্টেনিং। জ্যাম্পের ইনস্টল করলে আমরা কি কি পাবো? মাইস্কুয়েল পাবো, পিএসপি পাবো এবং পার্ল। তো আমাকে আলাদা করে আর পিএসপি ইনস্টল করার প্রয়োজন নাই। এরপর আমরা কম্পোজার যেটা আমরা ডাউনলোড করে রেখেছি সেটা আমরা ইনস্টল করব। কম্পোজার ইনস্টল করার পরে আমাদের ইনস্টল করতে হবে নোড। একইভাবে আমরা বললে নোড, নোড.জেএস থেকে আমরা ডাউনলোড দিই, আমাদের নোডে থেকে ডাউনলোড লিস্টটা ডাউনলোড, এখান থেকে আমরা আমাদের উইন্ডোজ ইনস্টলার এই যেটা আমরা ডাউনলোড করলে আমরা ডাউনলোড নেওয়া যাবে, আমরা ইনস্টল সহজ।
আমার পিসিতে অলরেডি নোট জিএস আছে, তো এখানে আমি আর এটা দ্বারা করবো না। আর শুধু জ্যাম এবং কম্পিউটার এগুলো ডাউনলোড করবো এবং ইনস্টল করবো। আমাদের জ্যাম ইনস্টল করার পরে আমরা কম্পিউটার ইনস্টল করবো। এরপরে আমরা নোড ইনস্টল করবো। যেহেতু আমার নোড আছে আমি এখানে করবো না, কিন্তু আপনারা ডাউনলোড করে এরপরে নোড ইনস্টল করবো। এরপরে আমরা লারাভেল ইনস্টল করবো। লারাভেল ক্ষেত্রে আমাদের যে জিনিসটা লাগবে, আমরা একটা লারাভেলের মাধ্যমে কম্পোজার ইনস্টল করার পরে আমরা কম্পোজারের মাধ্যমে লারাভেলটা ইনস্টল করবো, প্রজেক্ট তৈরি করবো। কিভাবে করবো সেটা আমরা এই কমান্ডের কম্পোজার ব্যবহার করে আমরা লারাভেল একটা প্রজেক্ট। 75% অলরেডি ইনস্টল হয়ে গেছে। স্লো কমপ্লিটিং, ফিনিশ করলাম। আমার জ্যামটা ইনস্টল হয়ে গেছে। এখন এখন আমি এটাকে স্টার্ট করে করবো। আমি এটাকে মিনিমাইজ করে রেখে আমি কম্পোজারটা সিলেক্ট অল ইনস্টল, ইয়েস, নেক্সট। আমি জ্যাম পিএসপি যে পাতে আছে, চুজ দ্য কমান্ড লাইন পিএসপি ওয়ান টু পিএসপি যেখানে আছে সেই একই। নেক্সট, নেক্সট, ইনস্টল, নেক্সট। তাহলে আমার জ্যাম সার্ভারটি ইনস্টল হয়ে গেছে এবং কম্পোজারও ইনস্টল হয়ে গেছে। এরপরে আমাকে যেটা দেখতে হবে, আমাকে জ্যাম্পের রুট ডিরেক্টরিতে আমরা যাবো। আমার এখানে আমি সি ড্রাইভে করেছি, সি ড্রাইভে জ্যাম, এই যে জ্যাম্পের ফোল্ডারে আমি ঢুকলাম। তোমার এসটি ডসটা হলো জ্যাম্পের রুট ডিরেক্টরি। এস আমরা আমাদের যে লারাভেলের মাধ্যমে যে আমরা প্রজেক্ট তৈরি করবো সেটা আমরা এই ফোল্ডারের ভিতরে ফোল্ডার মধ্যে রাখবো। এখন আমাদের এইখান থেকে আমরা শিফট চেপে মাউসের একবার লেফট লেফট বাটনে ক্লিক করলে আমরা কি পাবো, এখানে ওপেন পাওয়ার শেল শেয়ার। আমি যেহেতু আমার পিসিতে গিট ইনস্টল করা আছে, তার কারণে আমরা গিট ব্যাশও আমরা যেতে পারি। আমি এছাড়া কমান্ড প্রম্পটে আমরা ওপেন করতে পারি সিএমডি। এখন এখানে আমরা দেখি, চেক করি আবার আমার কম্পিউটার ইনস্টল হয়েছে নাকি। কম্পিউটার
কম্পোজার ভার্সন 2.8। আমরা এই জায়গায় PHP কম্পোজার PHP আমাদের সাথে হয়েছে, নোড আছে নাকি আমি PHP নোড আছে 20। আমরা আমার পিছনে তো আগেই ছিল নোড, তাদের না থাকে আমাদের পিছনে নোডটা স্টোর npm। তাহলে আমি বুঝতে পারলাম যে আমার এই পিসিতে আমার যে রিকোয়ারমেন্টস আছে সবগুলো ইনস্টল করা হয়ে গেছে। এখন আমাদের আমরা যে কমান্ডটা দেখলাম, কমান্ডটা কম্পোজার গেট প্রজেক্ট লারাভেল লারাভেল মাই প্রজেক্ট, এই কমান্ডটা আপনি মাই প্রজেক্ট যে কোনো আপনার নাম যে কোনো নামে আপনার প্রজেক্টে যে নামে করতে চেষ্টা করেন। এখানে থেকে এখন আপনি যে কোনো নাম দিতে পারেন। এই নামে আমি আমার প্রজেক্টটা ক্রিয়েট করার চেষ্টা করি। এখানে কি বলছে, fail to download Laravel Laravel from this zip extension and zip। zip এর একটা এক্সটেনশন আছে php.in একটা ফাইল, কোথায় পাবো আমরা? যে তুমি জ্যামের মধ্যে আমার php-টা আছে, একটা সিরিয়াল সার্ভারের কনফিগারে গেলে ক্লিক করলে php.ini ফাইলে এখান থেকে আমার জিপ নামে যেটা আছে এখানে আমাদের নিচের দিকে আছে এটা সেমিকোলন উঠিয়ে দিয়ে আমরা এটা সেভ করি। করার পরে আবার চালানোর চেষ্টা করি। সে প্রজেক্ট আছে যে আপনি নতুন এসেছিল এটা আনজিপ আমি ক্লোজ করে আবার দেখি আমাদের
চিপটা অংশ করছে। আশা করি এবার হয়ে যাবে, অংশ করবে। একটু সময় নেবে। Almost, হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমাদের এটা হয়েছে কিনা সেটা আমরা চেক করতে পারি কিভাবে? আমরা কমান্ডের মাধ্যমে কমান্ডটা রান করে দেখি। পিএসপি আর্টিফ্যাক্ট সার্ভ, এই কমান্ডটা আমরা এখানে করতে পারি, অথবা আমরা দেখি আমরা কি করতে পারি। আমাদের যে আমাদের ঢুকতে হবে, আমাদের যেটা তৈরি হয়েছে পজিটিভ যাবে করতে হবে। সিডি অ্যাপ, তারপরে আমি এইখানে ঢুকতে পারি। আমি পিএসপি অ্যাডিশন আমাদেরকে, অথবা আমি এটাকে একটা এডিটর ভিজুয়াল স্টুডিও ওপেন করে ভিজুয়াল স্টুডিও যেহেতু আমরা পরবর্তী কাজ করবো ভিজুয়াল এডিটর, সেক্ষেত্রে আমরা ভিজুয়াল কোড আমরা ওপেন করি প্রজেক্টটাকে। ট্রাস্ট স্টেট, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রজেক্টের মাস্টারকে অ্যাপ হোয়াটসঅ্যাপ ডাটা দিয়ে আমরা এখানে এটা রান করে দেখি ঠিক হচ্ছে। টার্মিনাল থেকে নিউ টার্মিনাল আমরা এখানে আমারটা হয় PSP,
এখন আমরা দেখতেছি এটা লোকাল হোস্টের 8000 পোর্টে এটা কন্ট্রোল চেপে মাউসে ক্লিক করি, এক্সপ্লোরটা যেহেতু ডিফল্ট করা আছে দেখুন, এক্সপ্লোরের মধ্যে আমার এটা এই হলো আমার লারাভেল 12 ভার্সনের ইন্টারফেস। এখানে ক্লিক করে আমার যে আমার ডকুমেন্ট আছে চলে যেতে হবে। আমরা লারাভেল 12 ভার্সন কিভাবে ইনস্টল করে সেই জিনিসটা আমরা আজকে শিখলাম। আপনার যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমাকে বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব ক্লিক করবেন, তাহলে সাপোর্ট করবো এবং পরবর্তী এরকম আরো লারাভেলের পরে আরো কন্টেন্ট তৈরি করবো। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফিজ।